বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এবং প্রত্যেকটি জেলায় আজকে আমাদের এই 1 ঘন্টার শান্তিপূর্ণ মানববন্ধন এবং স্মারকলিপি পেশ। কি জন্য মানববন্ধন? আমরা 31 বছর আমরা বৈষম্যের শিকার। আমরা 1993-94 সনে বিএনপির আমলের নিয়োগ, এই বিএনপি ট্যাগ দিয়ে আমাদের প্রমোশন পদোন্নতি পদন বন্ধ রেখেছে। কারা বন্ধ রেখেছে? সরকারি স্কুলের শিক্ষকরা। তারা শিক্ষকতা করতে চায় না, তারা অফিসার হতে চায়, যার জন্য আজকে শিক্ষার মান নিম্নমুখে। ওই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডি দুর্গারানী, ডিডি আব্দুল আজিজ, এডি করে পতিত স্বৈরাচারের দূষর। ওই আমাদের ডিজি যিনি রুটিন দায়িত্বে আছেন, উনিও জয় বাংলার লোক। শিক্ষা প্রশাসনে সর্বত্র জয় বাংলার লোক, যার জন্য আমরা যেহেতু বিএনপির আমলে নিয়োগ, আমাদের কোনো পদোন্নতি নাই, কোনো পদোন্নয়ন নাই। এই জনগণের সরকারের কাছে আমাদের আহ্বান, আজকে আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো দিয়েছি। যদি দাবি দাওয়া মানা না হয়, আগামীতে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরতিতে যাব। আমাদের সাথে আছে বেসরকারি স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, কারিগরি শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, আরও এআই সহ টোটাল মাধ্যমিক শিক্ষা অফিসাররা আজকে টোটাল মাধ্যমিক শিক্ষা পরিবার সারা দেশে 11টা থেকে 12টা পর্যন্ত মানববন্ধন এবং ইউনো এবং ডিসি মহোদয়কে স্মারকলিপি পেশ। জনগণের আকাঙ্ক্ষার সরকারের কাছে আমাদের দাবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের 31 বছরের বৈষম্য কাটিয়ে আমাদেরকে জেলা শিক্ষা অফিসার এবং উপপরিচালক করা হোক। আর স্কুলের শিক্ষকদের স্কুলে ফিরিয়ে নেওয়া হোক। আর যেই 117টা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালি আছে, সেখানে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হোক। মাননীয় সিনিয়র সচিব মহোদয়, উনিও চুক্তিভিত্তিক নিয়োগ। আমরা আশা করব জনগণের সরকার, জনগণের আকাঙ্ক্ষার সরকার আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নেবে। নিশ্চয়ই এই সরকারকে আমরা শতভাগ সহযোগিতা করব। আমাদের দাবি মানা না হলে আমরা সারা দেশের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলি আমরা অনির্দিষ্ট কর্মবিরতিতে যাব। আমাদেরকে সেই দিকে ঠেলে দিবেন না। আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং এই সরকারকে অন করে, মনে প্রাণে অন করে, শিক্ষা প্রশাসন থেকে পতিত স্বৈরাচারের দূষর মহাপরিচালক, এডি মাধ্যমিক, ডিডি মাধ্যমিক, ডাইরেক্টর মাধ্যমিক সহ যারা 4 আগস্টে মাউসির সামনে জয় বাংলা স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে, তাদেরকে আমরা অবিলম্বে মাউসি থেকে অপসারণ চাই। আপনি থাকেন। Our freedom and its daily sustenance are the color of blood and soul in its sacrifice. Our sacrifice is a conscious one. It is in payment for the freedom that we are building. যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। 8 জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে, আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি। 8 জোড়া খোলা চোখ আমাকে উন্মাদের মতো দেখছে, যা ইচ্ছা চাই তাই করব। কবিতা এখনই লেখার সময়। ইস্তাহারে, দেয়ালে, স্ট্যান্ডশিলে রক্তচক্ষুর হাতকে প্রসারিত করে এখনই কবিতা লেখা যায়। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না। আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রধান শিক্ষক আছে, সেখানে আমাদের কোনো প্রতিনিধি নাই।
কি বিধি সংস্কার হবে, সেই বিধিটা শুধু তাদের স্বার্থই সংরক্ষণ করবে, আমাদের কোনো স্বার্থ থাকবে না। আমরা আজকে সেই মিটিং স্থগিত করার জন্য বলবো এবং আমাদের প্রতিনিধি নিয়ে তারপরে যেন এই বিধি সংস্কার করা হয়। আপনারা সুশৃঙ্খলভাবে এখানে আজকে কর্মসূচি করবেন। সারা বাংলাদেশে আমাদের এই মানববন্ধন চলতেছে এবং আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমরা সকলের সহযোগিতা নিয়ে আমরা সফলকাম হব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।